মেরে ভোটারের চোখ ফাটিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। আমি বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, একাধিক জায়গায় হিংসার ঘটনা, এবার তো তৃণমূলের বিরুদ্ধে ভোটারের মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কি ঘটেছে? দেখো, এবার শীতলকুচিতে ছোট শালবাড়ি অঞ্চলে সেখানে ভোটারকে মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো প্রীতম চক্রবর্তীকে। এই হচ্ছে সেই ভোটার, তার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন ভোট দিতে এবং তখন তাকে মেরে তার চোখ ফাটিয়ে দেওয়া হয় পাথর ছুঁড়ে। কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি তার কাছ থেকে আমরা জানবো। কি অভিযোগ, আপনি কখন গেছিলেন, কারা এই ঘটনা ঘটালো? আমি সকালবেলা গেছিলাম ভোট দিতে, তখন ভোট কাউন্টার খুলে নাই। ভোটের লাইনে আমি দাঁড়িয়েছিলাম, কাউন্টার খোলার পরে আমরা ভোট দিয়ে যখন বাড়ি আসতেছি আমি, তখন দেখি পিছনে চিল্লাল্লা শুরু হয়েছে। কারা করছিল? তৃণমূলের লোকজন। তারপর কি হলো? আমি যখন আসতেছি তখন আমি রাস্তা যখন চিল্লাল্লা শুরু, পিছন দিকে তাকাই, তখন পাথর সরাসরি শুরু, তখন দেখি পাথরের ঢিল এসে আমার চোখে লাগছে। মানে তৃণমূল লোকেরাই মাল? হ্যাঁ। তারপরে আপনাকে কি পুলিশ বা সেন্ট্রাল ফোর্স তারা হাসপাতালে নিয়ে গেল? না, নিয়ে যায় নাই। তারপরে ডাক্তার কি বলছে, এখন কি অবস্থা আপনার চোখে? এখন ডাক্তার বলছে যে চিকিৎসা করতে হবে। আবার এমনি ফার্স্ট এড দিয়েছি, ওনার চলে গেছে। আপনি কি একজন সাধারণ ভোটার হিসেবে সেখানে ছিলেন? মানে সাধারণ ভোটার হিসেবেই ছিলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? ভোট দিতে গেলেন এবং তারপরে এইভাবে আহত হতে হলো আপনাকে। আমরা তো চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। হয়েছে শান্তিপূর্ণ ভোট আর কোথায় হতে দিল ওরা? শান্তিপূর্ণভাবে তো ভোট তো হতেই দিল না। সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে মার খায়, আক্রান্ত হয়। ভোট দিতে পেরেছে? আমার ছেলে। আপনার ছেলে? কি বলবেন আপনার ছেলের চোখে এত বড়? আমার ছেলেকে এখন কি বলবো, আপনারা যা করেন তাই। আমি আর কি বলবো, আমি বয়স্ক লোক, আমি আপনাদের কাছে আর কি বলবো। আমার ছেলেকে ভালো করবেন তাই। দেখা যাচ্ছে যে ভোট দিতে গিয়ে চোখের জল নিয়ে ফিরছে মা, তার কারণ ছেলের চোখ ফেটে গিয়েছে এবং গুরুতর আঘাত লেগেছে পাথরে, এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। অনেকেই এখানে রয়েছেন যারা এখানে ইতিমধ্যে বলছিলেন যে তাদের ভোট দিতে পেরেছিলেন। ভোট দিয়েছি, কিন্তু অনেক ধমক চমক খেতে হয়েছে। ধমক চমক কারা দিয়েছে? তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়েছে। কেন, কি কারণে এটা করল? ওরা এখন কি ভাবছে যে আমরা ভোট আমাদেরকে দিবে না ওদেরকে দিবে, এদের এইরকম সন্দেহ ছিল। এই জন্য সাধারণ ভোটারের উপর আক্রমণ। এই জন্য আমরা সেন্ট্রাল ফোর্সে আমরা আতঙ্কিত হয়ে আছি। আমাদের সন্ধ্যাবেলা কি হবে জানি। সেন্ট্রাল ফোর্স তো ওখানে ছিল, তখন আপনারা সেটা জানাতে পারেননি? বাজারে সেন্ট্রাল ফোর্স নেই তো, যখন আসতেছি ভিতরে সেন্ট্রাল ফোর্স বুথে, কিন্তু বাইরে তো পুলিশ তো ছিল। পুলিশও ছিল না, কেউ ছিল না, ছিল না। 20-25 জন হারমাত বাহিনী তো টহল দিতেছে, আর বলতেছে কি ভোট দিতে হ্যাঁ ভোট দিয়েছে। সাধারণ মানুষকে তো ধমক দেখাইতেছে, ভোট দিতে জানে